নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর এখন ভীষণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে একদম কিছু খেতে ভালো লাগে না। তো আমি আজকে আপনাদের জন্য একদম পাতলা একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা এই প্রচণ্ড গরমেও ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজবার জন্য প্রয়োজন মতো তেল। আর তেলটা বেশ ভালোভাবেই গরম হলে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই মাছ ভাজবার সময় খেয়াল রাখবেন যাতে তেলটা বেশ ভালোভাবেই গরম হয়। তেলটা ভালোভাবে গরম না হলে আপনি যদি ওই অবস্থায় মাছগুলো দেন তাহলে মাছগুলো কড়াইতে আটকে যাবে এবং ভেঙে যাবে। তাই অবশ্যই মাছ ভাজবার সময় খেয়াল রাখবেন যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়, এতে মাছগুলো কড়াইতে আটকে যাবার কোনো ভয় থাকে না। তো আমি এখানে মাছগুলো তেলে দিয়ে এপিট ওপিট করে বেশ ভালোভাবে ভেজে নেব। তবে মাছটা আপনারা আপনাদের পছন্দ মতো ভাজবেন, কারণ অনেকেই মাছটা একটু কম ভাজা খেতে ভালোবাসেন, আবার অনেকে বেশি ভাজা খেতে ভালোবাসেন। তাই মাছটা আপনারা আপনাদের পছন্দ মতোই ভাজবেন। তো আমি এখানে মাছগুলো বেশ এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর এখানে মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো একে একে সব তুলে নেব। তো এখানে আমার সমস্ত মাছগুলোই তোলা হয়ে গেছে। এখন আমি আর এর মধ্যে কোনো তেল ব্যবহার করব না। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণ জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর জিরে এবং শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বড় বড় করে কেটে রাখা আলু। আর এখানে দেখুন আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। তারপর আমি আলুগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আমি এই তরকারিতে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি, কারণ এই প্রচণ্ড গরমে সবসময় পেঁয়াজ রসুন খেতে একদম ভালো লাগে না। তাই আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই এই মাছের ঝোলটা রান্না করব। তো এখন আমি আলুগুলো বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে আমার আলুগুলো দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। আর এখানে আমি টমেটোটা এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন এর মধ্যে। টমেটোটাও আমি আলুর সাথে বেশ ভালো করে ভেজে নেব। তো এখানে দেখুন আলুর সাথে সাথে টমেটোটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এখানে আমি ছোট চামচের 1 চামচ আদা বাটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1 চামচ জিরে এবং ধনে বাটা। আমি এখানে দুটোই সমপরিমাণে ব্যবহার করেছি। আর দেব শুকনো লঙ্কা বাটা। আর এখানে আপনি লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ অনেকে লঙ্কা বেশি খেতে ভালোবাসেন, আবার অনেকে কম খেতে ভালোবাসেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ, আর খুব সামান্য পরিমাণ চিনি। তবে মিষ্টিটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি মশলার বাটি ধোয়ার জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এই সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় আপনি সবসময় গ্যাসটা মিডিয়ামে রাখবেন, এতে মশলা কষাটা বেশ ভালো হয়। আর এটা আপনি অনবরত নাড়তে থাকবেন। তো এখানে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে আবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা আপনি যত ভালো কষাবেন রান্নার টেস্ট ততটাই ভালো হবে। তো এখানে দেখুন বেশ তেল ছাড়া ছাড়া ভাব চলে এসছে, মানে মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। আমি এবার এই সমস্ত উপকরণটা খুব ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল।
আর এখানে আমি যেহেতু ঝোলটা একটু পাতলা করব, তাই আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে এই প্রচণ্ড গরমে ভাতের সাথে একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে। তো আমি এখানে জলটা দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে আমি এটা আবারও একটু নাড়াচাড়া করে দেব। আর এখানে দেখুন ঝোলটা একটু কমে এসছে আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি এটা একটু নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর মাছ দেওয়ার পর ঢাকা দেওয়ার পরে আপনি অবশ্যই গ্যাসটা মিডিয়ামে রাখবেন, তা না হলে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে যাবে। তো এখানে আমি ঝোলে মাছটা দেওয়ার পরে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমি এটা নামিয়ে নেব। আর দেখুন এখানে আমি ঝোলটা নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম পাতলা মাছের ঝোল হয়, তাহলে তো আর কোনো কথাই হবে না, আপনি বেশ অনেকটাই ভাত খেয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই চ্যানেলটা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।